স্কুল বাসে আসুন, নচেত আমরা কিন্তু আপনাদের সেই স্কুলগুলো কিন্তু বন্ধ করে দিতে বাধ্য থাকব। আমার নির্দেশ থাকবে একটি, যে আপনারা আমাদের সাথে সহযোগিতা করেন, নালে কিন্তু আমাদেরকে কিন্তু কঠোর হতে হবে। এটা তো আমাদের শুরু, এটা আমাদের স্টার্টিং পয়েন্ট। দরজায় পাড়া দিয়ে বাসের ভিতরে ঢুকে যাবে, অটোমেটিক্যালি তার প্রেজেন্ট কিন্তু সেই স্কুলে হয়ে যাচ্ছে। বনানীর এই জায়গাটা কিন্তু পুরোপুরি কলাপস হয়ে যায়, 100% কলাপস হয়ে যায় স্কুল যখন ছুটি হয় এবং স্কুল খোলার সময়। আমরা প্রত্যেকের সাথে কথা বলি এবং আমরা দেখি যে এখানে প্রায় 4800 স্টুডেন্ট আছে। তাদের সাথে আমরা কথা বলি এবং কথা বলার পরে শিক্ষকদের সাথে সিরিজ অফ মিটিং কথা বলা হয়, সিরিজ অফ সময় তাদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা হয় এবং আমরা একটা অভিভাবকদের সাথে কথা হয়, শিক্ষকদের সাথে, প্রধান শিক্ষক সহ সকলের সাথে কথা হয়। এটি কিন্তু এমন না যে আজকে বলেছি আর গতকাল বলেছি আজকে হয়ে গেছে। এটির জন্য আমরা প্রায় 12 মাস আমরা তাদের সাথে কথা বলেছি এবং 12 মাসের ফসল কিন্তু আমরা আজকে ইনশাল্লাহ ঘরে উদ্বোধন করলাম এবং এটা ফসল পাবো। ফসলটা কিভাবে পাবো? ইতিমধ্যে 460 জন অভিভাবক আমাদেরকে এন্ট্রি করে দিয়েছে অলরেডি এবং আগামী জানুয়ারি মাস থেকে আমাদেরকে যে তথ্য আমরা পেয়েছি, সেই তথ্যটা হচ্ছিল ওনারা দেখবেন যে সব ঠিক আছে কি না আছে, তারপরেই তারা পর্যায়ক্রমে এখানে আসবে। কোথায় আসবে? আমাদের আজকে 4600 জায়গায় আমাদের টার্গেট হলো এই স্কুলে যারা হেঁটে আসে, এটা বাদ দিয়ে যারা গাড়িতে আসে, ভ্যানে আসে, মাইক্রোবাস আসে, সবাইকে এখানে নিয়ে আসতে পারবো। তাহলে দেখা যাবে 20টি গাড়ির মাধ্যমে আমাদের টোটাল 3000 ছাত্র ছাত্রী এখানে তারা চলে আসবে বাসের মাধ্যমে। এটা তো আমাদের শুরু, এটা আমাদের স্টার্টিং পয়েন্ট। আমাদের সাথে কথা হয়েছে মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে, উনিও বলেছেন, পুলিশ কমিশনার সহ আমরা প্রত্যেকটি স্কুলের সাথে আগে কিন্তু বসেছি, কিন্তু ওনারা বলেছিল চালু কোন দিক দিয়ে ওরা দেখতে চায়। তা আমরা কিন্তু সেটির মাধ্যমে করেছি। এই স্কুল বাসের মাধ্যমে একটি বাচ্চা যখন তার বাসের দরজায় পাড়া দিয়ে বাসের ভিতরে ঢুকে যাবে, অটোমেটিক্যালি তার প্রেজেন্ট কিন্তু সেই স্কুলে হয়ে যাচ্ছে। সেই অ্যাপসটা আমরা নিশ্চিত করে ফেলেছি। এই বাসগুলা কোন রুটে যাবে, কোন দিক দিয়ে যাবে, প্যারেন্টসরা কিন্তু বসে বসে অ্যাপসের মাধ্যমে দেখতে পারবে। কোন জায়গাটায় নামবে, কোন জায়গাটায় ড্রপ হবে, এগুলো কিন্তু সব আমরা প্যারেন্টসদের সাথে কথা বলেছি এবং স্কুলের শিক্ষক সাথে আমরা আলাপ করেছি। আমি সবাইকে অনুরোধ করব, যারা বিভিন্ন জায়গায় স্কুল করেছেন আবাসিক এলাকাতে, আপনাদের কিন্তু সময় আসছে, আপনারা আমাদের স্কুল বাসে আসুন, নচেত আমরা কিন্তু আপনাদের সেই স্কুলগুলো কিন্তু বন্ধ করে দিতে বাধ্য থাকবো। এইভাবে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় আজকে বলে গিয়েছে। আপনারা স্কুল করছেন, আপনারা এখান থেকে অনেক হাজার টাকা বেতন নিচ্ছেন। অনেক স্কুলেতে 15 থেকে 20,000 টাকা একটি বাচ্চাকে নেওয়া হচ্ছে, কিন্তু আপনারা সেখানে কোনো বাসের বন্দোবস্ত করছেন না। আপনারা পুরা রেসিডেন্সিয়াল এলাকাতে করেছেন, মানুষের ভোগান্তি হচ্ছে। আমি অনুরোধ করব, আমরা বাস সিস্টেম চালু করছি, আপনারাও আমাদেরকে সে সহযোগিতা করেন। পর্যায়ক্রমে ঢাকা সিটিতে, বিশেষ করে উত্তরের আমি সব জায়গাতেই এই স্কুল বাস আমি চালু করতে যাব এবং চালু করতে যাচ্ছি আমরা। আমার নির্দেশ থাকবে একটি, যে আপনারা আমাদের সাথে সহযোগিতা করেন, নালে কিন্তু আমাদেরকে কিন্তু কঠোর হতে হবে।